নতুন ফর্ম ফিল আপ, অর্থাৎ যারা মাধ্যমিকের মার্কশিটে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে, মাধ্যমিক রেজিস্ট্রেশনে বা মাধ্যমিকের যে সার্টিফিকেট সেখানে যদি নামের ভুল থাকে, আপনার নাম ভুল আছে বা বাবার নাম ভুল আছে, ডেট অফ বার্থ ভুল আছে বা টাইটেলে কোনো ভুল আছে, সেক্ষেত্রে আপনি সংশোধন করতে পারবেন। কী নিয়মে? 2024 সালের নিয়ম বদলে গেছে এবং সেই নতুন নিয়মে আপনাকে আবেদন করতে হবে। যদি আপনি চান যে আপনার বার্থ সার্টিফিকেটে অ্যাডমিট কার্ডের নাম ভুল আছে, ডেট অফ বার্থ ভুল আছে বা বাবার নাম ভুল আছে, সেগুলো আপনি কারেকশন করবেন, সেক্ষেত্রে ভিডিওটি মন দিয়ে দেখুন। প্রথমত আপনাকে আমি বলে রাখি যে এটা কিন্তু কোনো অনলাইনে আবেদন করতে পারবেন না, তার জন্য নির্দিষ্ট একটা প্রসেস আছে, যেটা আগে কিন্তু অনেক লোক এটা জানেই না যে সংশোধন করা যায়। তো সেই হিসেব মতো কিন্তু তারা বার্থ সার্টিফিকেট বা বিভিন্ন প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড তারা বানিয়ে নিয়েছে, কিন্তু আসলে কিন্তু সেই ডেট অফ বার্থ তাদের কিন্তু না। তো যদি আপনার সেরকম সংশোধন থাকে বা সংশোধন করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রথমত যেটা করতে হবে, আপনাকে অফিসিয়াল যে ওয়েবসাইট WBBAC, এই সাইটে আপনাকে আসতে হবে, .government.in WB, ঠিক আছে? এখানে আসার পর দেখুন বলছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। যদি আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে বা সার্টিফিকেটে বা আপনার মার্কশিটের নাম চেঞ্জ করতে পারেন, বা চেঞ্জ বলতে কারেকশন করতে পারেন, তো তারপরে আপনি উচ্চ মাধ্যমিকগুলো অটোমেটিক্যালি করতে পারবেন, ঠিক আছে? তো মাধ্যমিকেরও ভুল থাকলে উচ্চ মাধ্যমিকেরও ভুল থাকবে, বা বিএ পাস করলে বিএ পাসেতেও ভুল থাকবে। তো আপনি প্রথমটা করলে পরবর্তীগুলো কিন্তু আপনার খুব সহজে কিন্তু হয়ে যাবে, আপনাকে ঝামেলা করতে হবে না। তাই প্রথমত মাধ্যমিকটা করতে একটু সমস্যা হতে পারে, তো সেই সমস্যাগুলো না ভেবে আপনাকে বলে দিই আমি আপনি কীভাবে আবেদন করবেন। এখানে আসার পরে একটা ফর্ম আছে, সেই ফর্মটা আপনি ডাউনলোড করতে হবে। আমি যদি এখানে ব্যাক করি, ব্যাক করার পরেই এখানে দেখুন একটা অপশন এখানে আপনি পেয়ে যাবেন, ডাউনলোড ফর্মস। এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার সামনে ফর্মটা খুলে যাবে। তো এখানে উপরে আপনি এগিয়ে যাবেন, এগিয়ে যাওয়ার পরে এখানে দেখুন একদম নিচে আপনি এখানে সমস্ত ফর্ম এখানে শো করবে। তার মধ্যে আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে কারেকশনের ফর্ম। দেখুন সিরিয়াল নাম্বার 6, অ্যাপ্লিকেশন ফর্ম ফর কারেকশন, ঠিক আছে? PDF একটা আছে, এই চোখ আছে না, এই চোখে আপনি ক্লিক করে দেবেন। চোখে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন একটা অপশন দেখাবে, টু ক্লিক হেয়ার টু ডাউনলোড দ্য PDF ফাইল। তো আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই একটি PDF ফর্ম যেটা আপনার সামনে খুলে আসবে, সেই ফর্মটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো দেখুন বন্ধুরা ফর্মটি ডাউনলোড হচ্ছে। তো বন্ধুরা দেখুন খুলে গেল। এটা হচ্ছে অরিজিনাল ফর্ম। আর এই ফর্মটা আপনি কোথায় পাবেন সেটা আপনাকে বলছি আমি। তো প্রথমত এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, এই দেখুন দেখাচ্ছে ওয়েস্ট বেঙ্গল লোগো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন 77/2 পার্ক স্ট্রিট, কলকাতা 700016। অথবা এই যে ঠিকানায় আপনাকে জমা করতে হবে, অথবা আপনি বর্ধমানে বা শিলিগুড়িতেও কিন্তু আপনি এই যে ফর্মটা জমা করতে পারবেন। এবার এই অ্যাপ্লিকেশন ফর্ম ফর কারেকশন, এখানে দেখুন বলছে ইনস্ট্রাকশন ইন দ্য সেপারেট শিট এনক্লোজড মাস্ট বি রিড কেয়ারফুলি ফিলিং আপ দ্য ফর্ম। মানে এই ফর্মটা ফিল আপ করার আগে আপনাকে ভালো করে পড়তে বলছে, যে ফর্মটা আপনি ভালো করে পড়ে নিন, কী কী লেখা রয়েছে সেটা আপনাকে পড়তে হবে না, আমি আপনাকে বলে দিচ্ছি কী কী আছে এখানে এবং কী প্রসেসে এটা এগোবে। আপনাকে কোনো দালাল, কোনো মানুষকে ধরে কোনো টাকা দিয়ে কিছু করতে হবে না, আপনি নিজেই এটা করতে পারবেন। শুধুমাত্র ভিডিওটি একটু মন দিয়ে দেখুন। একটু উপরে এগিয়ে যাবেন, যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখুন এই জায়গায় দেখুন আপনি যেটা সংশোধন করবেন, ঠিক আছে, কারেকশন করবেন। যেমন এখানে ধরুন রয়েছে আপনার নাম, আপনার নাম হলে আপনি এখানে টিকমার্ক করে দেবেন, বাবার নাম হলে আপনি এখানে টিকমার্ক করে দেবেন, এবং যদি বাবার সারনেম হয় এখানে আপনি টিকমার্ক করে দেবেন এখানে, আর যদি ডেট অফ বার্থ হয় এখানে টিকমার্ক করে দেবেন। এইভাবে কিন্তু আপনি টিকমার্ক করে দেবেন, ঠিক আছে? তো একবারে আপনি আপনার নাম, ডেট অফ বার্থ সমস্ত ক্ষেত্রে সংশোধন করতে পারবেন। যদি আপনার ডেট অফ বার্থ থাকে তো শুধু আপনি ডেট অফ বার্থ সিলেক্ট করে দেবেন। করার পরে এখানে দেখুন বলছে প্লিজ টিক নেসেসারি কারেকশন অ্যাজ ডকুমেন্টারি। তো আপনি কি ডকুমেন্ট দেবেন, যেমন আপনার কিসের ভিত্তিতে আপনি ডেট অফ বার্থ সংশোধন করবেন। তো আপনার যদি বার্থ সার্টিফিকেট ঠিক থাকে, বা আপনার যদি ধরে নিন আধার কার্ডে, এখন তো আধার কার্ডে আবার দেখবেন যে দেখা যাচ্ছে যে আধার কার্ড বৈধ নয়, আধার কার্ডের যে ডেট অফ বার্থ সেটা বৈধ নয়, বা আধার কার্ডটা ভারতীয় ডকুমেন্ট নয়, ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয়, এটা দেখাচ্ছে এখন আধার কার্ডে। তো আপনি বার্থ সার্টিফিকেটটা আপনি এখানে দেখাবেন, এখানে শো, এখানে আপনি বার্থ সার্টিফিকেট লিখবেন, উপরে এগিয়ে যাবেন, এই ঘরটা বাদ দেবেন। দেওয়ার পর আপনি এখানে এই সমস্ত ঘরগুলো আপনি এখানে যেটা আপনার স্কুলের যেটা বর্তমানে অ্যাডমিট কার্ডে আছে, যেটা হুবহু লেখা আছে
সেটা কিন্তু আপনি, সেটা ভুল থাকুক কোনো সমস্যা নেই, সেই যেটা লেখা আছে অ্যাডমিট কার্ডের মার্কশিটে সেই হুবহু সেটাই কিন্তু আপনি দেখে দেখে এখানে আপনার নাম লিখবেন ক্যাপিটাল অক্ষরে, সমস্ত কিছু কিন্তু বড় হাতের অক্ষরে, ইংলিশে ক্যাপিটাল অক্ষরে লিখবেন। এখানে আপনি বাবার নাম বসিয়ে দেবেন সমস্ত ক্যাপিটাল অক্ষরে, ডেট অফ বার্থ আপনি লিখবেন এখানে যেটা আছে এখন বর্তমানে সেটা লিখবেন আপনি এখানে, এবং ডেট অফ অ্যাডমিশন ইন ক্লাস 5, অর্থাৎ ক্লাস 5-এ ভর্তির সময় অ্যাডমিশনের ডেটটা কত ছিল এটা আপনি কোথায় পাবেন? এটা যে স্কুলে ভর্তি হয়েছিলেন ক্লাস 5-এ সেই স্কুলে রেজিস্টার যে বুক থাকে সেখানে সেই অফিসে কথা বললেই ওরা আপনাকে বলে দেবে, সেই ডেটটা ওরা আপনাকে বলে দেবে, সেই ডেটটা আপনি কিন্তু এখানে লিখে দেবেন। এরপরে আপনি উপরে এগিয়ে যাবেন, যার পরে এখানে বলছে এজ অন ডেট অফ অ্যাডমিশন ইন ক্লাস 5। তো এখানে বলছে দেখুন, যদি আপনি আপনার ডেট অফ বার্থ কারেকশন করছেন সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে এখানে, না হলে এই ঘরটা আপনাকে ছেড়ে যেতে হবে। আর যদি ডেট অফ বার্থ কারেকশন করতে চান তো সেক্ষেত্রে আপনাকে এখানে লিখতে হবে যে আপনার তখন বয়স কত ছিল যখন আপনি মাধ্যমিক 5-এ ভর্তি হন, ঠিক আছে? তো সেই ডেট অফ বার্থটা আপনাকে লিখতে হবে ওখানে। এরপর লিখবেন ক্লাস ইন হুইচ দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ রিডিং। যদি আপনি রেগুলার স্টুডেন্ট হয়ে থাকেন, মানে আপনি এখনও মাধ্যমিক পাস করার পরে 11-এ 12-এ পড়ছেন, তো সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে আপনি 11-এ না 12-এ পড়ছেন সেটা আপনাকে লিখতে হবে, নাহলে আপনি এই ঘরটা কিন্তু NA লিখতে হবে, NA লিখে আপনি ছেড়ে দেবেন। কি লিখবেন? N.A লিখবেন এই ঘরটা লিখবেন, ঠিক আছে? লিখে আপনি ছেড়ে দেবেন। এবার উপরে গিয়ে যাবেন, রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন মাধ্যমিকে। এরপরে নেম অফ বোর্ড এক্সামিনেশন এখানে আপনি লিখবেন WBBSE, ঠিক আছে? এই জায়গা ঘরে লিখে দিবেন। একটু উপরে এগিয়ে যাবেন, রোল নাম্বার অ্যান্ড ইয়ার, রোল নাম্বার এবং ইয়ার এটা আপনি লিখে দিবেন যেটা অ্যাডমিট কার্ডে রয়েছে আপনার। কারেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ যে ছাত্র বা যে আপনি আবেদন করছেন আপনার পুরো ঠিকানা, গ্রামের নাম, পোস্ট অফিস, ভিলেজ, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড আপনি এখানে বসিয়ে দিবেন। আপনার একটা মোবাইল নাম্বার আপনি এখানে বসিয়ে দিবেন, যদি ইমেল থাকে ইমেলটা আপনি এই ঘরে বসিয়ে দেবেন। এরপর উপরে এগিয়ে যাবেন, এরপর স্কুল থেকে আপনি এখানে পেয়ে যাবেন ইন্ডেক্স নাম্বার, স্কুলের নাম কি সেটা আপনি লিখবেন এখানে, স্কুলের অ্যাড্রেস এখানে লিখে দেবেন আপনি এখানে, স্কুলের ফোন নাম্বারটা আপনি লিখবেন এখানে। তো এগুলো আপনি স্কুল থেকেও পেয়ে যাবেন, এখানে আপনি লিখে দেবেন। এরপর এখানে দেখুন ফ্রম এবং টু, তো যদি আপনার নাম ভুল থাকে তো সেক্ষেত্রে আপনি এখানে আপনার পুরো নাম লিখবেন। নাম লেখার পরে এখানে আপনার যেটা ভুল নাম সেটা আপনি এই ঘরে লিখবেন, যেটা ঠিক নাম যেটা আপনি কারেকশন করতে চাইছেন সেই সঠিক নামটা আপনি এই ঘরে বসিয়ে দেবেন, ঠিক আছে? এরপরে যদি আপনার সারনেম থাকে মানে টাইটেল, তো সেক্ষেত্রে আপনি এখানে বসিয়ে দেবেন, বসানোর পরে যেটা ভুল আছে ঠিক যেটা সেটা আপনি এই ঘরে টু এর ঘরে বসিয়ে দেবেন। এরপরে উপরে এগিয়ে যাবেন, যে ডেট অফ বার্থটা বর্তমানে আধার কার্ড যে আপনার অ্যাডমিট কার্ডে আছে সেই ডেট অফ বার্থটা আপনি এখানে লিখবেন, যেটা ঠিক হবে যেটা আপনি কারেকশন হয়ে আসবে সেটা আপনি এই ঘরে বসিয়ে দেবেন। এরপরে এই ঘরটা আপনি বাদ দিন, ছেড়ে দেবেন। উপরে এগিয়ে যাবেন, এই জায়গাটায় হেডমাস্টার লিখবে, এই যে ঘরটায় পুরো হেডমাস্টার লিখে দিবে, হেডমাস্টার লিখে মানে লিখবে কেন সেটা ভুল হয়েছে, কার মিস্টেক হয়েছে, স্কুলের মিস্টেক না ছাত্রের মিস্টেক, সেটা স্কুল থেকে ডিক্লারেশন করবে। এরপরে এখানে হেডমাস্টার সই হবে, আপনি হেডমাস্টার এখানে পুরো সই এবং সিল মেরে দেবে। এরপরে যে আবেদনকারী ছাত্র বা যে আবেদন করছে তার এখানে সই হবে, উপরে এগিয়ে যাবেন, তারপরে এখানে গার্জেনের সই হবে এই জায়গাটায়। এরপরে স্কুলের হেডমাস্টার যেটা আমি বললাম হেডমাস্টার এখানে পুরোটা সই হবে, সই এবং সিল হবে, মানে হেডমাস্টার পুরো ভেরিফাইড করার পরে সিল এবং সই দেবে, একটা শিওর দেবে যে হ্যাঁ সেই স্কুল ছাত্র এবং এটা ভুল হয়েছে তার কারেকশনটা হোক। এরপরে নিচে দেখুন লেখা রয়েছে আর একটা অপশন ডকুমেন্টস টু বি সাবমিটেড, কী কী ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে, পুরো আপনাকে অরিজিনালগুলো জমা করতে হবে যেগুলো আপনার কাছে আছে যেটা আপনি যা করছেন। এরপর আপনাকে ডিআই বা এডিআইকে দিয়ে আপনাকে স্কুলের কাউন্টার সেন্সার করাতে হবে যে ফর্মটাতে, সেটা সই করে দেবে। এরপরে ক্লাস 5-এর ক্লাস 4-এর পাস করার কাউন্টার সেন্সার করা আপনাকে সার্টিফিকেট শো করতে হবে। বার্থ সার্টিফিকেট বলছে এখানে, তো বার্থ সার্টিফিকেটটা আপনাকে অ্যাটাচ চেক করতে হবে, সেটা আপনাকে দিতে হবে এখানে। এরপরে কোনো বিশেষ ক্ষেত্রে কোর্টের এফিডেভিট লাগে, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে দিয়ে আপনাকে কোর্ট থেকে এফিডেভিট নিয়ে আসতে হবে যে আপনি অরিজিনালি এখানকার বাসিন্দা এবং আপনার নাম ডেট অফ বার্থ ভুল আছে আপনি কারেকশন করতে চান সেটা আপনাকে এখানে দিতে হবে। আর এখন তো নতুন নিয়ম উঠেছে, যদি আপনার 18 বছর বয়স পার হয়ে যায় সেটা আপনাকে লিখতে হবে এখানে যে চাকরি সংক্রান্ত কোর্টে কোনো মামলা নেই সেটা আপনাকে লিখতে হবে সেই ডেট অফ বার্থ কারেকশন করার ক্ষেত্রে। তো এগুলো আপনাকে লিখতে হবে বন্ধুরা। আরও যদি আপনার কোনো কিছু থাকে, ডিসচার্জ সার্টিফিকেট থাকে, তারপরে কাস্ট সার্টিফিকেট থাকে, তারপরে আপনার সার্ভিস সার্টিফিকেট থাকে, সেগুলো আপনাকে দিতে হবে এগুলো। তো যেগুলো প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, তারপরে আপনার বার্থ সার্টিফিকেট, এগুলো কিন্তু আপনার মূল, বা পাসপোর্ট থাকলে আপনি পাসপোর্ট দেবেন। আচ্ছা ঠিক আছে, এইটাই হলো বিশেষ কারণ। এবার দেখুন কত টাকা লাগতে পারে আপনার, সেটা এখানে একটা চার্ট এখানে দেওয়া রয়েছে। এখন যেটা আপনি পাবেন সেটা হচ্ছে 1000 টাকা।
আগে যেটা ছিল 100 টাকা 300 টাকা ছিল, সেটা কিন্তু এখন আর নেই। এখন আপনি দেখুন এখানে দেখুন দেখাচ্ছে 1000 টাকা আপনাকে দিতে হবে ইস অ্যাপ্লিকেশন, মানে আপনি কারেকশন করুন, নাম, ডেট অফ বার্থ যেটাই করুন না কেন, সব ক্ষেত্রে কিন্তু কারেকশনের ক্ষেত্রে আপনাকে 1000 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। আগে 100 টাকা, 300 টাকা, 1000 টাকা ছিল, 600 টাকা ছিল, যেটা আমি আপনাকে আগেও দেখেছিলাম, 50 টাকাও ছিল। তো এখন কিন্তু চেঞ্জ করে 1000 টাকা করে দিয়েছে। তো এটা হচ্ছে 2024 সালে নিয়ম চেঞ্জ করে দিয়েছে, 1000 টাকা আপনাকে দিতে হবে। ঠিক আছে, তো আগে ফর্মটা বাতিল করে দেওয়া হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা এই ছিল আপডেট। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর যদি কিছু বাদ দিয়ে থাকে আমি অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।